হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য কিভাবে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউবারদের মতো থাম্বনেল তৈরি করতে পারি তা দেখাবো এই ভিডিওতে। তো এই ভিডিওর থাম্বনেলে যে ফটোটি দেওয়া আছে আজকে আমি সেটি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে যে অ্যাপটি ব্যবহার করে আমি ফটো এডিট করে দেখাবো সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সআর্ট। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো যারা চান এটা ডাউনলোড করে নিতে পারেন। আমি প্রথমেই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এখানে যে প্লাস আইকনটি আছে নিচে এটাতে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ফটো উপরে থেকে সিলেক্ট করবেন যে ফটোটি আপনি নিয়ে কাজ করতে চান। আমি ফার্স্ট এই ফটোটি নিব। এই ফটোটি আমি এই পিক্সআর্টের ফটোগুলো থেকে স্ক্রিনশট নিয়েছিলাম। তো এটা থেকে আমি এডিট করব। তো প্রথমে এটাকে আমি রিসাইজ করব। রিসাইজ করার জন্য নিচে দেখুন অনেকগুলো টুলস আছে। এগুলো থেকে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে ফিট। এখান থেকে রেশিওটা যেহেতু আমরা ইউটিউবের জন্য তৈরি করছি, তাহলে এটার সবার শেষে দেখেন ইউটিউব নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো ইউটিউবের যে সাইজটি আছে স্ক্রিন সাইজ, সেই সাইজ আকারে এটা হয়ে যাবে। তো আমি এটাকে বড় করে নিচ্ছি। উপরে ডান পাশে দেখুন টিক মার্ক আছে, এটাতে ক্লিক করে দিতে হবে, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি ইউজ করেছি কিছু টেক্সট, তার জন্য নিচে দেখুন টুলবারে একটা টেক্সট অপশন আছে, টেক্সট বাটন আছে, এখানে আমি ক্লিক করব। তো এখানে লিখব থাম্বনেইল। এটাকে বড় করে নিচ্ছি। বড় করা যায় হচ্ছে নিচে এই যে দেখুন দুই পাশে অ্যারো মার্ক আছে, এরকম এই সাইনে যদি আপনি ধরে ড্র্যাগ করেন তাহলে এটা বড় হবে বা ছোট হবে। আর উপরে যে রুটেড একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ধরলে আপনি এটাকে ঘোরাতে পারবেন। তো এখান থেকে আমি ওটাকে একটু পজিশন করে নিলাম। এখন এটাকে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটস করার জন্য আমি এখানে হাইলাইটসের যে অপশন আছে এই অপশন থেকে টেক্সচার কালার ইউজ করেছি। টেক্সচারের অনেকগুলো কালার আছে, তার মধ্যে থেকে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। এরপর আরও টেক্সট অ্যাড করার জন্য টেক্সট বাটনে ক্লিক করলাম। এবার যে টেক্সটটি আমি লিখবো সেটা বাংলা, এর জন্য কিবোর্ড চেঞ্জ করে নিলাম। লেখাটি হয়ে গেলে পূর্বের ন্যায় উপরে ডান পাশে টিক যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। এরপর লেখাটি আমার যে সাইজ অ্যাকচুয়ালি করা দরকার সেই সাইজ আমি করে নিচ্ছি, ডানে বামে করে নিচ্ছি। কালার সিলেক্ট করে নিচ্ছি কি কালারের দিব। তারপরে স্ট্রোক দিয়ে নিচ্ছি। স্ট্রোকটা হচ্ছে আসলে লেখার যে বর্ডার সেটা।
আপনি ইচ্ছে করলে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন, ফন্টগুলো কি স্টাইলে হবে। নিচে বাম পাশে দেখুন ফন্ট অপশন আছে, আপনি স্ট্রোক অ্যামাউন্টটা চেঞ্জ করে দিতে পারেন। এরপরে বাকি যে লেখাগুলো আছে সেগুলো আমি লিখে নিচ্ছি টেক্সট অপশনের মাধ্যমে। মোবাইলে এর কালারটি আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি, অর্থাৎ দুইটা কালার মিক্স করে যে কালারটা হবে সেটা। এরপর এর সাইজ ছোট বড় যতটুকু আপনার ইচ্ছা করে নেবেন। এখানে স্ট্রোকের অ্যামাউন্ট চেঞ্জ করা যায়, অর্থাৎ বাইরের যে শেডুটা হবে শেডুটা কীরকম হবে, কী সাইজের হবে সেটা। এরপর অন্যান্য যে টেক্সটগুলো আছে সেগুলো আপনি টেক্সট অপশনের মাধ্যমে লিখে নেবেন আপনি যা লিখতে চান। তো আমার থাম্বনেইলে যেরকম ছবিটা দেওয়া আছে, যে ফটোটা দেওয়া আছে, আমি সেটার মতোই করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনি ইচ্ছে করে ফন্টগুলো স্টাইল চেঞ্জ করতে পারেন। উপরে যে দেখুন বিভিন্ন লেখার স্টাইল আছে, ফন্ট অপশনে যে ডানে বায়ে ড্র্যাগ করলে আপনি ফন্টগুলোর দেখুন বিভিন্ন স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ইচ্ছে মতো আপনি ফন্টগুলো স্টাইল করে নিতে পারেন। এরপর আমি এখানে অন্য একটি ছবি অ্যাড করব, তার জন্য অ্যাড ফটো অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি যে ফটোটি অ্যাড করতে চাই সেটি সিলেক্ট করে নিব। তো আমি এই ফটোটি সিলেক্ট করেছি। ছবিটির সাইজ ছোট বড় করে যতটুকু করা দরকার ততটুকু করে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে পূর্বের ন্যায় উপরে যে টিক মার্কটি আছে ওখানে ট্যাপ করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্রস এবং টিক চিহ্নের মাঝামাঝি স্থানে যে ডাউনলোড বাটনটি আছে, অপশনটি আছে, সেখানে ট্যাপ করতে হবে। তাহলে ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে ক্রপ করে আপনি আপনার থাম্বনেইলটি বানিয়ে নেবেন এবং এটা আপনার ইউটিউব ভিডিওর জন্য সেট করবেন। আরেকটা জিনিস মনে রাখতে, ইউটিউবে 2 MB সাইজের উপরে থাম্বনেইল ফটো সেট করা যায় না, তো এটা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এবং যদি রিসাইজ করার প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যে স্ক্রিনশটটি নিলেন এই ছবিটা যদি 2 MBর বড় হয় তাহলে আপনি রিসাইজ করে নেবেন, যাতে সাইজটা ছোট হয়, 2 MBর কম হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।